স্বার্থটা বেশি, আপনি সেই মানুষটাকে সামাজিকই দিচ্ছেন না, মর্যাদা দিচ্ছেন না। ম্যাথরের থেকে আত্মীয়তা করতে চায় না, বলে এগুলো কী করলি, ম্যাথর করলি। আসলে এগুলো এই যে আমাদের সমাজে একটা মানে বৈষম্য চলছে, তাদের যে সমাজে কন্ট্রিবিউশন আছে, তাদের সমাজে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখন না ডিজিটাল হয়েছে, মেশিনারি যে করছে, এখন তো কী হতো, তাদের সব ঢুকে যায়, এর ভিতরে টাঙ্কি ঢুকে যায়। এখন তো ডিজিটাল হয়েছে অনেক। কথাটা এই জন্য বললাম, আমরা যারা শ্রমিক সংঘের সাথে আছে, আমাদেরকে মনে রাখতে হবে, একজন শ্রমিক যদি তার পক্ষ হয়ে কথা বলার সুযোগ আমার থাকে কোনো পেশার, তা আমি না বলে থাকি, ধরতে হবে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। এই দায়িত্ব শুধুমাত্র কোনো স্যারের জন্য না, যে স্যারটা পাইলাম কিছু কর না, এই দায়িত্ব হচ্ছে হোল শ্রমিক কমিউনিটিকে অর্গানাইজ করার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা এসেছেন, আমি অত্যন্ত ধন্যবাদ যে আপনারা অন্তত আরও বড় পরিসরে বসতে ভালো হতো। আমরা আরও বসবো, শুধু এক বসা দিয়ে আছে, মোটামুটি আমাদেরও কিছু কাউন্সিলিং হলো, আমরা শুনলাম, আপনারাও শুনলেন, আমরা আরও বসবো। এই যে একটা বিশাল শ্রম সেক্টর আছে বাংলাদেশের, আপনারা অনেকে বলেছেন যে যারা ট্রেড লাইসেন্স করতে পারে না, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। আসলে এটা হলে আরও ওয়াইড হয়ে যায়, যে আসলে কত মানুষ তো করে, অনেকে সবজি বিক্রি করে, অনেকে মাছ বিক্রি করেন, অনেকে ইলেকট্রনিক পণ্য বিক্রি করেন তো সেখানে নানা ধরনের করেন। এই যে অনেকে আছেন হলো ঝাড়ু বিক্রি করেন, সে তো হকারের কিন্তু অংশ। অনেকে আবার সিলভার, এমন এমন জায়গা আছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কি পরিবার চলে এই প্রফেশনের মধ্যে দিয়ে। তা আমরা বলবো যে এটা নিয়ে রাষ্ট্রকে ভাবতে হবে।